নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালের রায় মার্টিনের প্রশ্নবিচিত্রায় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পঞ্চম শ্রেণীর বাংলা 2 নম্বর স্কুল বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল সমাধান করছি। 1 নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 কবি অগাধ খুশির লুটোপুটি খুঁজে পান পথে, মাঠে, ঘাটে, মাঠে। 2 ধনায় চাক দেখতে পাই সুন্দরী গরান গেওয়া গাছে। ধনায় চাক দেখতে পাই গরান গাছে। 3 কুমির আর শিয়াল দ্বিতীয়বার ধান, আখ, আলু চাষ করেছিল। দ্বিতীয়বার ধান চাষ করেছিল। 4 ঝড় যখন ওঠে তখন আকাশ থাকে নীল, সাদা, কালো কালো। 5 বনের পরীর কাছে ফণী মনসা প্রথম চেয়েছিল কাচের পাতা, সোনার পাতা, পালং পাতা। সোনার পাতা, সোনার পাতা। 6 বাংলায় লিঙ্গ কত প্রকার? 1, 2, 3। বাংলায় লিঙ্গ হলো 4 প্রকার: পুরুষলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ ও উভয়লিঙ্গ। এখানে 3 দেওয়া আছে, তাই আমি 3 দিলাম। 7 এমন কিছু শব্দ আছে যা দিয়ে পুরুষ বা স্ত্রী উভয়কেই বোঝায়, সেগুলি হলো পুংলিঙ্গ, উভলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভলিঙ্গ। 8 বাংলা ভাষায় দুটি বোঝাতে ব্যবহৃত হয় একবচন, দ্বিবচন, বহুবচন, দ্বিবচন। 2 নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2-1 মায়াতরু শব্দটির অর্থ লেখো। মায়াতরু শব্দের অর্থ হলো মায়াবী গাছ। 2 বোকা কুমির সে কথা জানতো না। কোন কথা জানতো না? বোকা কুমির সে কথা জানতো না। কুমির ও শিয়াল মিলে ঠিক করেছিল আলু চাষ করবে। আলু হয় মাটির নিচে, এই কথাটি জানতো না কুমির। 2-3 কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল। কুমির আর শিয়াল কি চাষ করতে গেল? কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল। কুমির ও শিয়াল মিলে আলু, ধান ও আখের চাষ করেছিল। 2-4 শূন্যস্থান পূরণ করো। নতুন বছরের নতুন জলে আনন্দ করে মাছ। 2-5 মাঠ মানে ছুট কবিতাটি কোন কবির লেখা? মাঠ মানে ছুট কবিতাটি কার্তিক ঘোষের লেখা। 2-6 দিনের কোন সময় কালবৈশাখী ঝড় আসে? দিনের দুপুরবেলা কালবৈশাখী ঝড় আসে। 2-7 তীক্ষ্ণ শব্দের বিপরীতার্থক শব্দ লেখো। তীক্ষ্ণ শব্দের বিপরীতার্থক শব্দ ভোঁতা। ভোঁতা। 2-8 বাক্য রচনা করার সময়। সময়, সময় আর জলের স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। 2-9 সমার্থক শব্দ লেখো। গাছ, গাছ, তরু, বৃক্ষ। 2-10 বৃন্দযোগে একটি বহুবচন শব্দ লেখো। ভক্তবৃন্দ। 2-11 গুলোযোগে একটি বহুবচন শব্দ লেখো। বইগুলো। 3 নম্বর যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3-1 ওরা পিছনে ছুটে একটা ঝোপের আড়ালে পালালো। কাদের কথা বলা হয়েছে? তাদের পালানোর কারণ কি? ওরা পিছনে ছুটে একা ঝোপের আড়ালে পালালো। এখানে ধনাই, আরজান ও কপিলের কথা বলা হয়েছে। চাকে মধু আছে কিনা পরীক্ষা করার জন্য আরজান 1 থাবা কাদা তুলে গোল করে পাকিয়ে নিয়ে চাক লক্ষ্য করে ছুঁড়ে মেরেছিল। এর ফলে মৌমাছিরা তাড়া করেছিল।
তাই মৌমাছির কামড় থেকে বাঁচার জন্য ওরা পিছনে ছুটে একটা ঝোপের আড়ালে পালালো। 3-2 বাচ্চা গাছটি তো মহা খুশি, আনন্দে ডগমগ। বাচ্চা গাছের এত আনন্দ কখন হলো এবং কেন? বাচ্চা গাছটি তো মহা খুশি, আনন্দে ডগমগ, কারণ বাচ্চা গাছটি তার নিজের কাটা ভরা পাতা নিয়ে খুব দুঃখে ছিল। বনের পরীর বরে তার গায়ে ঝকঝকে সুন্দর সোনার পাতা হয়েছিল, তাই তার এত আনন্দ হয়েছিল। 3-3 পালিয়ে গেল অনেক দূরে। কে পালিয়ে গেল? পালিয়ে সে কোথায় গেল এবং কেন? পালিয়ে গেল অনেক দূরে, ঝড় পালিয়ে গেল, সে 7 সাগরের পারে পালিয়ে গেল। এখানে ঝড় হলো বহমান, তাই সমস্ত অঞ্চলটা ঘুরে 7 সাগরের পারে পালিয়ে গেল। 4 নম্বর চিঠি লেখো যে কোনো একটি। 4-1 বাবাকে মায়ের অসুস্থতার কথা জানিয়ে একটি চিঠি লেখো। 4-2 প্রধান শিক্ষক মহাশয়ের কাছে ছুটির আবেদন জানিয়ে একটি চিঠি লেখো। এই যে এখানে চিঠিটি আছে, প্রধান শিক্ষকের নিকট ছুটির জন্য একটি আবেদনপত্র। চিঠিটি ঠিক এভাবে লিখতে হবে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।